রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। বিশেষ করে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ভোটের মাঠে আধিপত্য বিস্তারের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের শেষ দিন ছিল রোববার। তবে সকাল থেকেই রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের প্রধান ফটক ঘিরে অবস্থান নেয় ছাত্রদল। তাদের দাবি, ভোটার তালিকায় প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করার। ছাত্রদলের বাধায় 4 ঘন্টা ফরম বিতরণ করতে পারেনি কমিশন। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকজন সাবেক সমন্বয়ক এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের দিনভর উত্তেজনা ও থেমে থেমে ধস্তাধস্তি চলে। পরে তোপের মুখে পড়ে পিছু হটে ছাত্রদল। ছাত্রদলের দাবির বিষয়ে রোববার সন্ধ্যায় সিনেট ভবনে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। তবে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৈঠক বর্জন করে বেরিয়ে যায় ছাত্রদল। আজকে যে ছাত্র শিবির সহ তাদের বানানো ছোট ছোট টিম দিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেভাবে ধ্বংস করেছে, এর জন্য প্রথম দায় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানপন্থী উপাচার্য। এদের দ্বারা সুষ্ঠু রাকসু নির্বাচন করা অসম্ভব। কেন তারা বিশেষ মগবাজারের প্রেসক্রিপশন অনুযায়ী তারা রাকসু নির্বাচন আয়োজন করতে চায়। অপরদিকে পাল্টা অভিযোগ তুলেছে ছাত্র শিবির। তারা বলছে, শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়া ছাত্রদল নেতাদের পক্ষ নিয়ে রিটার্নিং কর্মকর্তারা সহ কাজ করছে পুরো নির্বাচন কমিশন। ঐক্যবদ্ধ মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি মাত্র ছাত্র সংগঠনের তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছে সবসময় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশন। মানে বানচালের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা কাজ করতেছে। এর ফলে আমরা মনে করি নির্বাচন কমিশন এবং নির্বাচন অধিকাংশ রিটার্নিং অফিসার, পোলিং অফিসার ইতিমধ্যে তারা নিরপেক্ষতা হারিয়েছে। এদিকে জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্যাম্পাসে কোনো আধিপত্য শক্তির উত্থান হতে দেয়া হবে না বলে সাফ ঘোষণা দিয়েছেন এই সাবেক সমন্বয়ক। তারা বৃহস্পতিবার দিন মনোনয়ন নিয়ে তারা রবিবার দিন আন্দোলন করেছে। এমন হতো যে তাদের দাবি যৌক্তিক, তারা মনোনয়ন নেয়নি, এটা একটা প্রশ্ন থাকতো। তারা মনোনয়ন নিয়ে আমাদের সময় জ্ঞাপন করছে যাতে আমরা মনোনয়ন নিতে না পারি। এটাও একটা ষড়যন্ত্রের অংশ। রক্তের উপর দাঁড়িয়ে এই ক্যাম্পাসকে আমরা স্বাধীন করেছি এবং রক্তের উপর দাঁড়িয়ে আর কোনো ফ্যাসিবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, পেশি শক্তির রাজনীতি করা কোন শক্তি এখানে এসে শাসন করতে আমরা দিব না। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনের দাবি, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন তারা। পক্ষপাতিত্বের অভিযোগ থাকতেই পারে, আমরা চেষ্টা করব কারোর প্রতি রুষ্ট না হয়ে নিরপেক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করার। আমার মনে হয় যে আমরা আমাদের পথে ঠিক আছি। আমরা নির্বাচন কমিশনে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে নির্বাচন কমিশন তার 25 তারিখের স্ট্যান্ড ঠিক রেখে তাদের প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। দিনভর উত্তেজনা চললেও প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। জিয়াউল গনি সালিম, স্টার নিউজ, রাজশাহী।